কুসুম এবং আয়ুষকে দেবলীনার বদমাইশের হাত থেকে রক্ষা করার জন্য এবার অভিনব এক কায়দা অবলম্বন করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, আয়ুষ এবং কুসুমকে আমাদের যে করেই হোক না কেন, আমাদের প্রাণপণ চেষ্টা করে পুলিশের সহযোগিতা ছাড়াই আমাদেরকে এবার মাঠে নেমে আমাদেরকে ওকে হুন্ডি হয়ে খুঁজতে হবে, নয়তো বা খুব একটা বেশি দেরি হয়ে গেলে দেবলীনা কিন্তু যথেষ্ট পরিমাণে সাংঘাতিক এবং ও প্রতিশোধের আগুনে পড়ে কিন্তু ও যে কোনো সময় আয়ুষের যে কোনো ক্ষতি করে দিতে পারে। কারণ এদিকে তুমি কিন্তু ওকে বলে দিয়েছো স্পষ্টরূপে যে তুমি কোনো মতেই তোমার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ তুমি তোপের মুখে পড়ে হাতছাড়া করবে না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে ও কিন্তু ওর সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো, অন্যায়ের কাছে আত্মসমর্পণ করাটা ইন্দ্রাণী গাঙ্গুলির চয়েসে এবং অপশনে কোনোদিন ছিল না এবং থাকবেও না, এবং তার জন্য আমাকে একটা অভিনব কায়দা অবলম্বন করতে হবে। কিন্তু এই যাত্রায় গাঙ্গুলি পরিবারকে একত্র হতে হবে এবং আমি এই বাড়ির প্রত্যেক কটা সদস্য সহযোগিতা চাই। বলো তোমরা আমাকে সহযোগিতা করবে এই বিষয়ে? ঠিক সেই সময় নীনাকে যখন কিনা বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি আমাকে ছেড়ে এই বিষয়ে কথা বলো, কারণ দেবলীনা যে পরিমাণে সাংঘাতিক প্রজাতির একটা মেয়ে, যদি ও কোনো রকম কোনো গুলি ছুড়ে, তাহলে যদি সেই গুলি আমার বুকে এসে লাগে তখন তো আমি জায়গায় মরে যাবো। সেটা কোনো মতে হতে পারে না। আমার বাঁচার অনেক ইচ্ছা আছে বাবা, আমি এই সমস্ত কোনো কিছুর মধ্যে নেই। আমি বুঝতেই পারছি ভালো করে তুমি কিছু একটা তো দেবলীনার এগেনস্টে চক্রান্ত করবে। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে মীনাকে গোটা জীবন জুড়ে তো নিজের স্বার্থের কথাই ভেবে এসেছো, আজকে না হয় বৌদির কথা শুনে একটু নিঃস্বার্থভাবে পরিবারের জন্য একটু কিছু করো, তাহলে অন্তত তুমি গর্ব করে বলতে পারবে যে না, তুমিও গাঙ্গুলি পরিবারের একজন সদস্য। কেন বুঝতে পারছো না? এই পরিস্থিতির মধ্যে আমাদের সমস্ত লোকেদেরকে একজোটে মোকাবেলা করতে হবে দেবলীনার বিপরীতে। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সিদ্ধার্থ, প্ল্যান একটাই যে দেবলীনা সেখানে, আমি ভিডিও কলের মাধ্যমে দেখেছি যে সেখানে বেশ কয়েকটা গুন্ডা ভাড়া করেছে এবং গুন্ডারা রীতিমতো ওর হয়ে সমস্ত কাজ করছে। সেই গুন্ডাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেই গুন্ডাদের ছদ্মবেশ আমাদেরকে ধারণ করতে হবে এবং সেখানে ঢোকার একমাত্র শেষ উপায় এটাই আছে বলে আমার অন্তত মনে হয়। এই বিষয়ে তোমার কি বক্তব্য বলো তো? ঠিক সেই সময় সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, গুড আইডিয়া, কিন্তু এই বিষয়ে আমাদের সমস্ত লোকেদেরকে ছদ্মবেশ ধারণ করতে হবে এবং মীনাক্ষী তোমাকে সাবধানে থাকতে হবে। কোনো মতে তুমি যদি মুখ ফসকে ওদের কাছে আত্মসমর্পণ করো বা ওদের কাছে তুমি সমস্ত কিছু বলে দাও, তাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। তুমি এই কথাটা মাথায় রেখে তোমাকে সোজা গায়ে পাঠিয়ে দিব। ঠিক সেই সময় এক পর্যায়ে ঈশান, ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত লোকেরা যখন কিনা গুন্ডাদের ছদ্মবেশ ধারণ করে গুন্ডাদের কাছে গিয়ে রাস্তার ধারে গুন্ডাদেরকে যখন কিনা ক্লোরোফর্ম দিয়ে সেখানে অজ্ঞান করে ফেলে রেখে দেয় এবং গুন্ডাদের ছদ্মবেশ ধারণ করে দেবলীনা চোখকে ফাঁকি দেওয়ার জন্য যখন কিনা সেই ডেরা অবধি পৌঁছে যায় একজন গুন্ডাকে সঙ্গে করে নিয়ে এবং বলতে থাকে যে এই ঈশান এক্ষুনি এখান থেকে সরিয়ে দাও, নয়তো বা ও যদি মুখ ফুসকে দেবলীনাকে ফোন করে ফেলে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। ঠিক সেই সময় এক পর্যায়ে সেই গুন্ডাদেরকে জিম্মি করে রেখে ইন্দ্রাণী গাঙ্গুলি তার সপরিবারকে সঙ্গে করে নিয়ে ছদ্মবেশ ধারণ করে সেই ডেরা অবধি পৌঁছে যায় এবং সেই ডেরার মধ্যে পৌঁছানো মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তোমাদেরকে যে কাজ দিয়েছিলাম সেটা খেয়াল আছে তো, তোমরা গাঙ্গুলি হাউসের উপর নজর রাখছো তো? ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে আগে ম্যাডাম, আপনি যে আদেশ করেছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো না, সেটা কী করে হতে পারে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।